আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর গণিত কষে দেখি হচ্ছে 5.7 থেকে 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে আমাদের স্কুলের পাশের বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে, কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 60টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। আমি সহ সমীকরণ গঠন করে প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম হিসাব করে লিখি। এখানে লেখা আছে প্রতিটি পেনের দাম x টাকা, পেন্সিলের দাম হচ্ছে y টাকা। তো এখানে লিখতে হবে প্রথম শর্ত অনুসারে এখানে হচ্ছে 5টি পেন 3টি পেন্সিল 34 টাকায়, 5টি পেন হচ্ছে x, তাহলে 5x প্লাস 3টি পেন্সিল মানে 3y ইকুয়াল হচ্ছে 34। 1 নং। দ্বিতীয় শর্ত অনুসারে এখানে হচ্ছে 60টি পেন 6টি পেন্সিল হচ্ছে 53 টাকায় কিনে। আচ্ছা, 60টি পেন মানে 7x প্লাস 6y ইকুয়াল 53। তাহলে এখানে অপনয়ন করা যাবে। এখানে এটা হচ্ছে 2 দিয়ে ইন্টু করতে হবে, এখানে 1 দিয়ে ইন্টু করতে হবে। এখানে 2 দিয়ে ইন্টু করলে 3 দুগুণে 6 আর 1 দিয়ে ইন্টু করলে 6, এটা দুটিকে সমান আনতে হবে। তাই লিখতে হবে এখানে এক নং সমীকরণকে দুই দিয়ে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে এখানে 2 নং হচ্ছে 5 দুগুণা 10 x প্লাস 3 দুগুণা 6 y আর 34 দুগুণা হচ্ছে 68। এটা হচ্ছে 3 নং। এখানে 1 দিয়ে বলবে 7x প্লাস 6y ইকুয়াল 53। এটা হবে 4 নং। কেটে দিলাম, দুটি চিহ্ন সমান, এই জন্য প্লাস থাকলে মাইনাস করতে হবে, এখানে মাইনাস করে নিতে হবে। তাহলে মাইনাস করলে হবে 3x আর এখানে মাইনাস করলে হবে 15। x ইকুয়াল 15, নিচে 3, 3 5 15, x ইকুয়াল 5। তাহলে লিখতে হবে এখানে 1 নং সমীকরণে x ইকুয়াল 5 বসিয়ে পাই। 1 নং সমীকরণ হচ্ছে 5x প্লাস 3y ইকুয়াল 34। 5x প্লাস 3y ইকুয়াল 34। এখানে 5 ইন্টু x এর মান হচ্ছে 5 প্লাস 3y ইকুয়াল 34। তাহলে 5 5 25 প্লাস 3y ইকুয়াল 34। 3y ইকুয়াল 34, এখানে প্লাস ডান দিকে মাইনাস 25। 3y ইকুয়াল 9।
ওয়াই ইকুয়াল উপরে 9 আর নিচে 3, 3 3 9, ওয়াই ইকুয়াল 3। তাহলে এখানে হচ্ছে প্রতিটি পেনের দাম হচ্ছে 5 টাকা। প্রতিটি পেন্সিলের দাম 3 টাকা। প্রথম থেকে দেখে দিচ্ছি এখানে